আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে মার্কেটের ইনডেক্স নিয়ে কিছুটা ডিসকাস করব। সাথে পোর্টফোলিও ম্যানেজমেন্টের যেই সিরিজটা আমি স্টার্ট করেছিলাম সেটা নিয়েও কিছুটা কথা বলব। আশা করি ভিডিওটি উপভোগ্য হবে এবং ইনফরমেটিভ হবে এবং আপনারা সবাই খুব এনজয় করবেন ভিডিওটি। তো শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটির নিয়মিত দর্শক কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট করে জানাবেন আপনাদের আ অনুভূতিগুলো বা আপনারা কি চাচ্ছেন সেই জিনিসটাও জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে না থাকে দ্যাট আই মিন এই যেই সিরিজটি আমি করছি সেটা যদি ভালো লেগে না থাকে তাহলে সেটিও জানাবেন। হয়তো তাহলে আমি এই জিনিসটা আস্তে, আস্তে কমিয়ে দিব বা এই সিরিজটি অফ করে রাখবো। আপনাদের ডিসি ডিএসইএক্স নিয়ে ফার্স্টে একটু কথা বলি। আজকে ইনডেক্সটা হচ্ছে ৭,০৪৩ পয়েন্টে রয়েছে। তো আমি এই টোটাল জিনিসটাই আসলে পোর্টফোলিও ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসবো। অনেকেই আপনারা অনেকেই হচ্ছে যে শেয়ার ব্যবসাটাকে একটা সেকেন্ড প্রফেশন হিসেবে নিয়েছেন এবং সেখান থেকে আ এটা একটা সাইড বিজনেস টাইপের আপনাদের কাছে। আপনাদের মেইন প্রফেশন অন্য একটা জায়গা। সেখানে যেই অর্থটা আপনারা এক্সট্রা থাকে সেটা হয়তো শেয়ার বিজনেসে ইনভেস্ট করেছেন অথবা আপনাদের পারিবারিক ভাবে কিছু যদি আ ক্যাপিটাল থেকে থাকে সেটা হচ্ছে এই শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন। তো সেক্ষেত্রে সেসব মানুষের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনাদের আ আ নিশ্চিতভাবেই ঐরকম সময় থাকে না যে ইনভেস্ট করবেন শেয়ার মার্কেটে। আপনি প্রত্যেকদিন কি মার্কেট দেখবেন বা এত সময় আপনি কিভাবে দিবেন? ফার্স্ট প্রফেশনেই আপনার অনেক বেশি সময় চলে যাচ্ছে। ওইটাই আপনার মেইন প্রফেশন। ওটা থেকে আপনি কিভাবে এই জায়গাটাতে এসে আ ইফেক্টিভলি বিজনেসটা করবেন, সেই জিনিসটা নিয়ে আমি একটু কথা বলব। আ আমাদের আপনারা জেনে থাকবেন আমরা পোর্টফোলিওতে ২ টা শেয়ার কিনেছি। একটা হচ্ছে আইসিবি আরেকটা হচ্ছে এনসিসি ব্যাংক। তো যারা ফার্স্টের ভিডিওটি দেখেননি তাদেরকে বলব ফার্স্টের ভিডিওটি দেখার জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো। তো আইসিবি আর এনসিসি ব্যাংক কিনেছি। আমাদের আইসিবি আর এনসিসি ব্যাংকে আইসিবিতে লস হচ্ছে 1.15% এবং এনসিসি ব্যাংকে লস হচ্ছে 2.85%। যদি টাকার হিসেবে বলি তাহলে আইসিবিতে কেনার পরে ৳৪,৬২৫ লস এবং এনসিসি ব্যাংকে কেনার পরে ৳১১,৪৬২ লস। টোটাল আমি ৳৮,০০,০০০ র শেয়ার বাই করেছিলাম। সেখান থেকে আমার এই লসটা বেয়ার হলো। আমার টোটাল আ পা কমিশন সহ লস দাঁড়াচ্ছে হচ্ছে ৳১৬,০০০ র মতো। তো এখন আমি কি অনেক বেশি প্যানিকড হয়ে যাবো? আমি কি অনেক বেশি আ ফ্রাস্ট্রেটেড হয়ে যাবো যে কিনলাম, কেনার পরেই কেন শেয়ারগুলো পড়ে যাচ্ছে? এই জিনিসটাই আমি দেখার চেষ্টা করব যে আমি আসলে কিভাবে আপনাদেরকে সাজেস্ট করব যে যারা মার্কেটে অনেক বেশি সময় দিতে পারেন না, তারা কিভাবে এই জিনিসটা হ্যান্ডেল করবেন। তো ফার্স্টেই আপনারা একটা ওভারঅল একটা ভিউ নিবেন মার্কেটের। যেমন বর্তমানে আজকের মার্কেট ৭,০৪৩ পয়েন্টে রয়েছে। এটা ৬ পয়েন্টের মতো বেড়েছে। ট্রেড হয়েছে হচ্ছে ৳১,২১৩ কোটি। এটা ট্রেড হয়েছে। আ আ শেয়ারের দাম বেড়েছে ১৩৯ টা শেয়ারের, দাম কমেছে ১৬২ টা শেয়ারের। যেখানে আগের দিন ২৩ পয়েন্ট মাইনাস ছিল, বাট আজকে হচ্ছে ৬ পয়েন্ট প্লাস এবং আ যদি আপনি এখন ইন ইনডেক্সের চার্টটা দেখেন, ডেইলি চার্টটা ফার্স্টে দেখবেন। আপনার পোর্টফোলিও দেখার আগেই আপনি এই ইনডেক্সটা সম্পর্কে একটা চিন্তাভাবনা বা আপনার মধ্যে একটা ধারণা ক্রিয়েট করে রাখবেন যে মার্কেটটা কি পজিশনে আছে। কারণ সবসময় আপনার লক্ষ্য থাকবে মার্কেট যেই পজিশনে থাকে আপনি ঠিক সেইভাবেই আপনি চলবেন। মার্কেট যদি আপনার কাছে মনে হয় মার্কেটটা সামনে বাড়বে, আপনি বাইং মুডে থাকবেন এবং যদি আপনার কাছে মনে হয় মার্কেটটা কমবে তাহলে আপনি সেলিং মুডে থাকবেন। আর যদি মনে হয় যে মার্কেটটা কি করবে সেটা বুঝতে পারছেন না, দেন আপনি ট্রেডিং অফ রাখবেন। তো মার্কেটের আ আ ইনডেক্সটা যদি আমরা দেখি আজকে, ইনডেক্সটা আ বলব যে 34 এর উপরে রয়েছে। 20 ডে মুভিং এভারেজ থেকে সাপোর্ট পাচ্ছে এবং গ্রিন লাইন দিয়ে আমি 50 ডে এমএ দেখাচ্ছি। এইটার উপরেও মার্কেটটা রয়েছে। সো গত মার্কেটের ইনডেক্সের ভিডিওতে আমি বলেছিলাম, মার্কেট ডিসকাশন নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেটাতে বলেছিলাম মার্কেটটা হয়তো ৭,০০০
10 পর্যন্ত আসতে পারে। বাট এখনো এই কথাটাই ভ্যালিড আছে। মার্কেটটা হয়তো ৭,০১০ পর্যন্ত আসতে পারে। আর মার্কেটের একটা ভালো সাপোর্ট থাকবে হচ্ছে ৬,৯২২ পর্যন্ত। তো আমরা যদি একটু আওয়ারলি চার্টটা দেখি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো যে মার্কেটটা কি করতে চাচ্ছে। আ এইটা হচ্ছে আজকের দিনের ক্যান্ডেল। এইটা আজকের দিনের ক্যান্ডেল। এতটুকু হচ্ছে আজকের দিনের ক্যান্ডেল। আপনাদেরকে যদি ভালোভাবে দেখানোর চেষ্টা করি। আ এই জায়গাটুকু হচ্ছে আমাদের আজকের দিনের ক্যান্ডেল। তো ফার্স্টে আপনারা দেখেন মার্কেটটা ফার্স্টেই অনেক বেড়ে গিয়েছিল। দেন সেই 50 ডে মুভিং এভারেজ থেকে আওয়ারলি চার্টের 50 ডে গ্রিন লাইন যেটা দেখছেন, এই গ্রিন লাইন থেকে একটা রেজিস্ট্যান্স পেয়েছে। রেজিস্ট্যান্স পেয়ে মার্কেটটা আবার নিচে চলে আসছে। মার্কেটটা আবার নিচে চলে আসছে এবং লাস্ট মোমেন্টে এসে একটা সাপোর্ট পেয়েছে মার্কেটটা বলবো এবং এখান থেকে একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। বাট আমার কাছে মনে হচ্ছে যে মার্কেটটা আরেকটু কমবে। হয়তো মার্কেটটা আস্তে, আস্তে এই 200 ডে মুভিং এভারেজকে টাচ করবে ৭,০১০ পয়েন্টে। তো সেটা কি? সেটা আমরা দেখার চেষ্টা করব। আর অনেকেই হয়তো বাংলাদেশ ব্যাংকের সার্কুলার নিয়ে অনেক প প্যানিকড বা হচ্ছে অনেকে অনেক ধরনের চিন্তাভাবনা করছেন। সত্যি বলতে আসলে যেই সার্কুলারটা দিয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের ক্রয় মূল্যের ভিত্তিতে তাদের এক্সপোজার হ আমরা বিবেচনা করবে না বাংলাদেশ ব্যাংক। তাদের শেয়ারের যেই বর্তমান বিক্রয় মূল্য আছে, মানে কেনার পরে বর্তমান যেই মার্কেট প্রাইস আছে সেটা দিয়ে সে এক্সপোজারটা বিবেচনা করবে বা হচ্ছে তার লিমিটটা বিবেচনা করবে। তো এক্ষেত্রে আমি বলব যে এই জিনিসটা এখনো আছে। এই জিনিসটা আগেও ছিল। সো আগে থেকে ৩,৫০০ এর পয়েন্টে যখন মার্কেটটা ছিল তখন এই জিনিসটা ছিল এবং আ এখন যেহেতু ৭,০০০ পয়েন্টে আছে, এই এখনো মার্কেটের এই জিনিসটা সেম বলবৎ আছে। সো আমি বলব এটাতে তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না। বাট একটা ভালো জিনিস বলেছে, সাবসিডিয়ারি কোম্পানিতে যেই আ বিনিয়োগটা থাকবে সেটা এই এক্সপোজার লিমিটের বাইরে থাকবে। সো আমি বলব যে ওভারঅল 50% এর মতো আমি এটাকে গুড সাইন বলব। আর যেই জিনিসটা আমরা এখনো পাচ্ছি না, সেই জিনিসটা হয়তো আস্তে, আস্তে আমরা দেখতে পাবো যে মার্কেটটা হয়তো তাদের এক্সপোজার লিমিট হয়তো বাজার মূল্যের ভিত্তিতে না করে ক্রয় মূল্যের ভিত্তিতে বিবেচনায় নিবে একসময়ে। যেহেতু চেয়ারম্যান সাহেব এটাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, হয়তো আমরা একটা ভালো কিছু দেখতে পারি। তো যেটা বলছিলাম মার্কেটটা হয়তো ৭,০১০ পয়েন্ট পর্যন্ত আসতে পারে। এই 100 ডে মুভিং এভারেজের মধ্যে থেকে সাপোর্ট নিতে পারে। তো আমাদের একটা ওভারঅল ভিউ তৈরি হয়ে গেল। মার্কেটটা হয়তো আরেকটু কিছুটা কমতে পারে। সো আপনার মধ্যে ফার্স্ট এর ধারণা হয়ে গেল মার্কেটটা কিছু কমতে পারে। আমি আর কিছুদিন দেখি। কারণ এখন যেহেতু কমার সময়, বাই করার সময় না। ঠিক আছে? তো আমি ডিএসইএক্স ইন্ডেক্সটা দেখলাম। ইন্ডেক্সটা দেখার পরে এখন আমি চলে যাব আমার পোর্টফোলিওতে থাকা শেয়ারের হচ্ছে আইসিবি শেয়ারটা। আমি আইসিবি শেয়ারটা একটু দেখব। আইসিবি শেয়ারটা দেখবো একটু। ও চার্টটা আমি ওপেন করলাম। চার্টটা ওপেন করার পরে আমি দেখছি যে আ ব টেকনিক্যালি এটা যে পজিশনে আমি কিনেছিলাম খুব মোর অর লেস ঠিক সেম পজিশনে আছে। এখন পর্যন্ত তেমন প্রবলেম দেখছি না। 50 ডে মুভিং এভারেজ এর উপরে রয়েছে এবং একটা সাপোর্ট লেভেলের উপরে রয়েছে। আমরা এটার মেইন ট্রেডটা নিয়েছিলাম হচ্ছে উইকলি চার্টে ব্রেকআউটটা দেখে। যেহেতু ব্রেকআউটটা হয়েছে এবং ব্রেকআউটটা রিটেস্ট করে এখনো উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে সে। হয়তো কিছুটা সময় লাগবে বাট আমরা হয়তো ধরে রাখতে পারি যে এইটা আপট্রেন্ড কন্টিনিউ করবে। তো এখন এইটা দেখার সাথে, সাথে আমি আরেকটু জিনিস দেখার চেষ্টা করব যে আজকে কোনো নিউজ আছ ছিল কিনা বা কোনো নিউজ তারা পাবলিশ করেছে কিনা বিএসসিটা। এইটা খুব ইজিলি দেখা যায় আ এই চার্টটা থেকে। আজকে একটা নিউজ পাবলিশ করেছে আইসিবি এবং সেটা হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, one of the corporate sponsored directors of the company has expressed its intention to sell আ ১০ 10 লাখ শেয়ার আউট অফ ইটস টোটাল হোল্ডিং ২০ লাখ শেয়ারের মতো আছে। আ বি সে তার আ স্পন্সর বা ডাইরেক্টর এখানে ১০ লাখ শেয়ারের মতো সেল করবে মার্কেট প্রাইসে।
সো যেহেতু মার্কেট প্রাইসে এই জিনিসটা সেল করবে, মার্কেটে একটা সেল প্রেশার থাকবে। আমাদেরকে প্রিপারেশন রাখতে হবে। যেহেতু মার্কেটটা সেল প্রেশারের মধ্য দিয়ে যাবে মনে হচ্ছে সামনের কিছুদিন, যেহেতু অনেক বড় একটা সেল হবে স্পন্সর বা ডাইরেক্টরদের কাছ থেকে। সো ইন দ্যাট কেস আমাদের যেই সাপোর্ট লেভেলটা রয়েছে, আমাদের যে স্টপ লস লেভেলটা রয়েছে, আমরা সেই লেভেল পর্যন্ত ধরে রাখবো, এটাতে আমাদের কোনো সন্দেহ নেই। বাট যেহেতু কমবে, সো মেন্টালি আমি প্রিপেয়ার্ড যে মার্কেটটা কিছুটা কমতে পারে, এবং যখন কমবে, কমার পরে আমি ট্রেড দেখে দেন হচ্ছে আহ, ওই যে আমি ফার্স্টে বলেছিলাম আমার কাছে আরো 1 লাখ টাকা আমি বেশি রেখেছি রিজার্ভ হিসেবে। মার্কেটটা যখন কমবে আমি হয়তো কিছু শেয়ার বাই করব, এবং বাই করার পজিশনটা আমি দেখাবো হচ্ছে, আপনাদেরকে দেখিয়ে দিব যখন মনে হবে যে এটা বাই করার মতো পজিশন। ঠিক তখনই বাই করব যখন মার্কেটটা কমে আবার নতুনভাবে বাড়ার চেষ্টা করবে। ওই পজিশনটা পর্যন্ত, ওই পজিশনে আমি এটা বাই করব। যখনই দেখব যে মার্কেটে বুলিশ মোমেন্টাম কিছুটা ক্রিয়েট হচ্ছে ক্যান্ডেলের উপর বেস করে, এই ডিসিশনটা আমি খুব ইজিলি নিতে পারবো আশা করছি। আর আমার যেহেতু ডাইরেক্টর সেলিং এর একটা ইস্যু দাঁড়িয়ে গেছে অলরেডি। সো আমি বলব যে এটা যেই স্টপ লস সেট করেছিলাম ১১২ থেকে ১১০ টাকার মধ্যে, সেই স্টপ লসটা হচ্ছে যে যতক্ষণ যদি হিট করে তাহলে আমি এটা থেকে সেল করে বেরিয়ে যাব, আর যদি হিট না করে দেন আমি এটা হোল্ড করে রাখবো। খুব ইজি অ্যান্ড সিম্পল একটা বিষয়। সো আপনারা যারা ট্রেডিংকে অনেক স্ট্রেসফুল মনে করেন, জাস্ট এই ভিডিওটা দেখেন, আমার কাছে মনে হয় না অতটা স্ট্রেসফুল। আমি ফার্স্টে হচ্ছে মার্কেটের ওভারঅল ভিউটা নিলাম, দেন হচ্ছে আমি আমার হোল্ডিং এর শেয়ারটা, পোর্টফোলিওতে থাকা শেয়ারটা দেখলাম, শেয়ারের চার্টটা দেখলাম, আমি যেই ডিসিশন নিয়ে কিনেছি সেই ডিসিশনের মধ্যে আছে কিনা শেয়ারটি সেটা দেখলাম, এবং আমি দেখলাম যে এইটার কোনো নিউজ ফান্ডামেন্টাল কোনো বিরাট বিশাল রকমের কোনো নিউজ আছে কিনা সেটা দেখলাম, এবং আমি মোটামুটি প্রিপেয়ার হয়ে গেলাম যে কি হতে পারে। হয়তো সামনে কিছুটা কমতে পারে, বাট যদি কোনোভাবে ১১২ থেকে ১১০ টাকার নিচে চলে যায় দেন আমি এটা থেকে সেল করে বের হয়ে যাব। আর যদি না কমে দেন আমি কি করব, আমি এটাতে হোল্ড করব, এবং যখন কমবে, কমার পরে যখন বাড়া স্টার্ট করবে তখন আমি এটাতে অ্যাড করব। আর এরকম নাও হতে পারে, এটা হয়তো বেড়েও যেতে পারে। এটা মার্কেট, শেয়ার মার্কেট টোটালটাই আমি বলব যে হচ্ছে সাপ্লাই ডিমান্ডের একটা গেম। সো কোনো কারণে যদি সাপ্লাইয়ে ব্যাঘাত ঘটে, ডিমান্ড বেড়ে যায়, দেন এটা বেড়ে যাবে। এখানে ডাইরেক্টর সেলিং কোনো ব্যাপারই না। সো এই ছিল আইসিবি নিয়ে আমার ধারণাটা। এখন আমি দেখবো যে এনসিসি ব্যাংক। এনসিসি ব্যাংকটা আমি ১৬ টাকায় বাই করেছিলাম, এখন আছে ১৫ টাকা ৭০ পয়সা, এবং এটাতে আমার লস আছে হচ্ছে ১১,৪৬২ টাকা। সো আমি একটু দেখার চেষ্টা করি এনসিসি ব্যাংকের শেয়ারটি আমাকে কি ইন্ডিকেশন দিচ্ছে প্রাইস চার্টে। আমি যেহেতু শর্ট টার্মে স্টপ লস সেট করে রেখেছিলাম ১৫ টাকা ১০ পয়সা। এটা হচ্ছে আমার অ্যানালাইসিস অনুযায়ী ফার্স্টের একটা ভিডিওতে বলেছিলাম। কিন্তু আমি তো আপনাদেরকে বলেছি যে আগের ভিডিওতে, মানে ফার্স্ট পার্ট 1 ভিডিওতে বলেছিলাম আমি যেহেতু এটা লং টার্ম হোল্ড করার কথা বলছি এই পোর্টফোলিওতে, সো এই কারণে আমি এটার স্টপ লস সেট করব হচ্ছে ১৪ টাকা ৫০ পয়সায়। দ্যাট মিনস আমি ১৪ টাকা ৫০ পয়সা পর্যন্ত এটা ধরে রাখবো। এর নিচে চলে গেলে সেল করে দিব। এখন আমি আসি, একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন ড্র করেছিলাম আমি ১৫ টাকা ৬০ পয়সায়, একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন ড্র করেছিলাম। ঠিক এই সাপোর্ট লাইন থেকে সে এই শেয়ারটি আজকে টাচ করে আবার ফিরে গিয়েছে। আমার মনে হচ্ছে যে এখানে শেয়ারটি সাপোর্ট পাবে। শেয়ারটি সাপোর্ট পাবে মনে হচ্ছে, এবং যেহেতু কমে গিয়েছে, আমি ১৬ টাকায় কিনেছিলাম, এটা বর্তমানে হচ্ছে ১৫ টাকা ৭০ পয়সায় চলে এসেছে। আমি কি এখন শেয়ারটি ওই যে আমার ১ লাখ টাকা আছে সেটা দিয়ে এই এখন শেয়ারটি কিনবো না আরো পরে কিনবো? সেই জিনিসটা আমি একটু বলব আপনাদের সাথে। আমি নরমালি দেখবো আরো ১ টা দিন বা ২ টা দিন শেয়ারটি আসলে কি পজিশনে থাকে। এই ১৫ টাকা ৬০ পয়সায় যেই সাপোর্ট লেভেলটা রয়েছে, এই সাপোর্ট লেভেলটা কি শেয়ারটা ঠিকঠাক মতো ধরে রাখতে পারে কিনা? যদি ধরে রাখতে পারে, এবং কোনোভাবে যদি শেয়ারটি একটা ক্যান্ডেলের মাধ্যমে আমাকে শো করায় যে মার্কেটে এখন একটু বুলিশ মোমেন্টাম ক্রিয়েট হলেও হতে পারে, দেন আমি শেয়ারটি বাই করব। বাট এই পজিশনে আমি রিস্ক নিতে চাই না, কারণ শেয়ারটি যদি এই সাপোর্ট লেভেলটা ধরে রাখতে না পারে দেন আরো কমে যাবে। যদি কমে আমি নিচের দিকে যদি যাই, শুধু এখন কিনবো কেন? আমি একটু শিওর হব, শিওর হওয়ার জন্য দেখব। যদি কোনোভাবে এখানে আমি দেখতে পারি যে একটা বুলিশ মোমেন্টাম, একটা ধরেন হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে, বা এখান থেকে সাপোর্ট পেয়ে একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে ছোটখাটো, দেন আমি এটা আবার বাই করার চেষ্টা করব। সো এইভাবে
সামনে আগানোর চেষ্টা করছি পোর্টফোলিওটা নিয়ে। এই ছিল হচ্ছে এনসিসি ব্যাংক নিয়ে আলোচনা। আ তেমন বেশি কিছু বলার নেই এনসিসি ব্যাংক নিয়ে। আমি এনসিসি ব্যাংকের মধ্যে দেখার চেষ্টা করব শেয়ারটি বাড়ার মতো কোনো মুভমেন্ট দেয় কিনা? যদি দেয় তাহলে আমি আরেকটু শেয়ার কিছু কেনার চেষ্টা করব, যেই ৳১,০০,০০০ আমার আলাদা ছিল সেই ৳১,০০,০০০ দিয়ে। এই টোটালটাই হচ্ছে ডেমো পোর্টফোলিও। আপনারা যারা দেখছেন বাট আগের ভিডিওটি দেখেননি তাদের জ্ঞাতার্থে বলে রাখছি, এই টোটালটাই ছিল হচ্ছে ডেমো পোর্টফোলিও। ডেমো পোর্টফোলিও কোনো কিছু মিন করে না। এটা বাই সেল এর কোনো ডিসিশনই দিচ্ছে না। আমি জাস্ট এটা আপনাদেরকে এডুকেশনাল পারপাস এ শিখানোর জন্য চেষ্টা করছি। আমার শেখানোর স্টাইল হয়তো অনেকের পছন্দ হতেও পারে, নাও হতে পারে। আমি শিখানো ব্যাপারটা বলছি না, আমি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করছি। আপনারা কখনো ভাববেন না আমি আ আপনাদেরকে শিখাচ্ছি। আমি জাস্ট হচ্ছে আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করছি। আমার কাছে মনে হয় এই এক্সপেরিয়েন্স থেকে হয়তো কেউ উপকৃত হলেও হতে পারে, আবার কারো ক্ষেত্রে এই জিনিসটা পছন্দ নাও হতে পারে। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে এই জিনিসটা আসলে জানাবেন। আপনাদের জানানোর উপর বেস করে আমি আসলে অনেক বেশি ইম্প্রোভাইজ করি ভিডিওগুলো। আমি জানি না আরো অন্য কেউ এভাবে কাজ করে কিনা, বাট আমার কাছে মনে হয় যে আমার অডিয়েন্স যারা আছে আ তাদেরকে আমাকে বিবেচনায় নিতে হবে এবং তারা যে জিনিসটা চাচ্ছে সেই জিনিসটার উপর বেস করে সবকিছু করা লাগবে। তো যাই হোক, ভালো থাকবেন সবসময়। দোয়া করবেন আমার জন্য। আর ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। থ্যাংক ইউ।